নমস্কার বন্ধুরা, সিরিয়ালের 7 কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুভ শারদিয়া, শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে। আবার চলে এসেছি চিরসখার 7 কাহিনী নিয়ে। এখন দেখা যাচ্ছে পার্বতী তো আলাদা করে নতুনের সঙ্গে কথা বলতে চেয়েছিল, কথা বলছে নিয়ে বলছে, নতুন দা তুমি আমাকে বিয়ে করো। হ্যাঁ, আমার বাবাকে আমার মাকে অপমানের হাত থেকে বাঁচাও, বিয়ে করো। বলছে সেটা সম্ভব নয়। বলছে কেন সম্ভব নয়? ছোটো থেকে তো আমাদের কথাবার্তা হয়েই ছিল বিয়ের, তো এখন কেন সম্ভব নয়? হ্যাঁ, তুমি অনেক শিক্ষিত, তার তুলনায় আমি মূর্খই বলা যায়, কিন্তু আমিও কলেজে পড়াশোনা করেছি, আমি তো কিছুটা শিক্ষিত। বলো তাহলে তোমার অসুবিধা কোথায়? তুমি তো বিয়েও করোনি, সংসার মানে কায়দা করে বুঝিয়ে দিল তুমি অন্যের সংসারে আছো, তার 3 ছেলে মেয়ে আছে, সে সংসার করছে, মানে সেটাই বুঝিয়ে এলো। নতুন বলছে যে না, আমার সেরকম নেই, তেমনি হলে আমি তোমাকে সারা জীবন দেখব, কিন্তু আমি বিয়ে করতে পারবো না। বলছে কেন পারবে না? ইনিয়ে বিনিয়ে কথা বলতে লাগলো। হ্যাঁ, অনেক রকমের এর কথাতেও, পার্বতীর কথাতে অনেক ফল্ট আছে। বলছে গ্রামের কিছু দুষ্কৃতী এসছে, যারা নাকি গ্রামের মেয়ে বউদেরকে নানান রকম নোংরা কথা বলে উঠিয়ে নিয়ে যাবার ভয় দেখায়। পার্বতীকেও নাকি অ্যাটাক করেছিল। পার্বতী বলছে মায়ের অসুখ হয়েছিল, আমি বাবা ছিল না, গেছিলাম, তো পার্বতীকেও সে অ্যাটাক করেছিল, তখন কোনো রকমে ভাগ্যক্রমে বেঁচে আসে। তো তাহলে গ্রামের লোকেরা যে জবরদস্তি করছে নতুনের সাথে বিয়ে দিবার জন্য, আর পার্বতীকে নতুনকে বাঁচাবার জন্যে পার্বতী বিয়ে করতে চাইছে, এই কথাগুলো কিছু বুঝলাম না। গ্রামের লোকের যদি এত ক্ষমতা থাকে নতুনের সঙ্গে জবরদস্তি পার্বতীর বিয়ে দেয়, আর না হলে নতুনকে বাঁচতে দিবে না, তাহলে গ্রামের লোকেরা সবাই মিলে দুষ্কৃতীগুলোকেই ভাগাচ্ছে না কেন গাঁও থেকে? নিজের গাঁয়ের যে মেয়ে বউদের যে সম্মান হানি করছে যাদের, তাদেরকে কেন ভাগাচ্ছে না গাঁয়ের লোকরা? আর গাঁয়ের লোকরা তো এমনি থাকে না, গাঁয়ের লোকরা একজোট হয়ে তো দুষ্কৃতীদের সামনা করতেই পারে। যখন নতুনকে বাঁচানোর জন্য পার্বতী, এসব কথা যুক্তিহীন কথা। তারপরে পার্বতী বলছে যে এটা তোমাদের ঘরে, এটা হ্যাঁ আমাদের তো কোনো অধিকার নেই তোমাদের ঘরে। হ্যাঁ, আবার সেইটা আবার উপকারও দেখাচ্ছে, এহসানও দেখাচ্ছে, ফিল করাচ্ছে যে তোমাদের উপর আমরা অনেক উপকার করেছি। যেমন আমার বাবা তোমাদের বাড়ি ঘর দেখেছে, মন্দির দেখেছে। যখন নতুন বলল যে ঠিক আছে, দুষ্কৃতীদের সঙ্গে যদি কিছু থানা পুলিশ করবো বলছে, সে করে লাভ নেই, তখন নতুন বললো যে ঠিক আছে, তাহলে ঠাকুরমশাইকে, তোমাকে চলো কলকাতায় নিয়ে যাচ্ছি। তখন আবার বলছে না, আমার বাবার আত্মা মিশে আছে, বাবা মৃত্যুর আগে পর্যন্ত এই ঘরটা ছাড়বে না, কারো কথাতেই যাবে না, কিছুতেই যাবে না। তাহলে যখন তোমার বাবা এমনি এত ভালোবাসে এই ঘরটাকে, নতুনদের বাড়িটাকে, নতুনদের মন্দিরকে, তাহলে তোমরা কিসের উপকার করেছো? তাহলে তো তোমার বাবার নিজের তাগিদেই থেকেছে এইখানে। তাহলে তুমি যেমন ওর বাবা যেমন সুযোগ সন্ধানী বেঁকা কথা শোনাচ্ছিল নতুনদেরকে, আর দেখাচ্ছিল যেমন বহুত বড় উপকার করে দিয়েছে, তো সেইটা মেয়েটাও পার্বতীও কায়দা করে এটাই শোনাচ্ছে। হ্যাঁ, ও ওইটাই বলতে চাইছে যে যখন ওর বাবা এখান থেকে যেতেই পারবে না, এখান থেকে ওর বাবাকে মৃত্যুর আগে কেউ তাড়াতে পারবে না, তাহলে তো বলতে হবে ওর বাবা তো কিছু উপকার করেনি, ও তো নিজের তাগিদে এখানে থেকেছে। তাহলে এটাতে নতুনদের কি উপকার? নতুনরা তো আসেও না কখনো, নতুনরা তো কখনো ওর বাবাকে দিয়ে কিছু নিজের সুবিধাও নেয় না। এখানকার বাড়ি ঘর মন্দিরে যা হয় সেটাই পূজারি ব্রাহ্মণের সেটাতেই চলে, নতুনরা তো ভাগ নিতেও আসে না, বাড়ি ঘরটাও তো ওদের ছেড়ে দিয়েছে। তাহলে তুমি উপকারটা করলে কাকে? তারপরে পার্বতী এত চালাক মেয়ে ছেলে, ও তারপর বলছে নতুনদা তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমাকে কুকুরে ছিঁড়ে খাবে। তো বলছে ঠিক আছে চলো, তাহলে তোমাকে আমি কলকাতায় নিয়ে যাচ্ছি। তখন বলছে না, একটা শক্ত বন্ধন ছাড়া আমি কলকাতায় তোমার সঙ্গে যাব কি করে? এমনি তুমি আমার ভরণ পোষণ খাওয়া পড়া দিয়ে দেবে, কিন্তু বিনা শক্ত বন্ধনে আমি কোথা থেকে যাব? নতুন আর কিছুতেই রাজি হয় না। নতুন বলল আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তারপরে ও ব্ল্যাকমেল করতে লাগলো যে তুমি যদি চলে যাও তো ওই
এই অপমানের হাত থেকে বাঁচতে আমি আত্মহত্যাই করতে হবে, আর তোমাকে আমি বাঁচানোর জন্যে বলছি, নাহলে গ্রামবাসীরা তোমাকে শেষ করে দিবে। যখন নতুনকে শেষ করতে পারে গ্রামবাসীরা, তখন তো এদেরকেও শেষ করতে পারে। তাহলে তো দুষ্কৃতিগুলোকেও শেষ করুক। মানে পার্বতী মহা চালাক আর বহুত, আর আমার মনে হয় সব জানে, কমলিনীর সঙ্গে কী সম্পর্ক আছে সব জানে। আর এইগুলো অনন্যায় শিখিয়েছে মনে হয় একে, মানে দর্শকরা সেটাই মনে করছে। আর দর্শকরা এটাও মনে করছে যে অনন্যার কিসের এত কমলিনীর উপর রাগ। তো নিশ্চয়ই অনেক দর্শকরা ভাবছে যে অনন্যার বোধহয় ক্র্যাশ আছে নতুনের সাথে, সেই জন্যেই ও এত কমলিনীকে জ্বলে। সে যাই হোক, মানে দেওর বৌদির সম্পর্কটাও রাইটার মেকার্সরা রাখলো না ঠিক মতন, নোংরা করে দিল, পুরো সিরিয়ালটাকে একদম বরবাদ করে দিল। দর্শকরা বলছে যে আর আমরা কখনো ইনার সিরিয়াল দেখবো না, এই মেকার্স দিয়ে রাইটার সিরিয়াল দেখবো না। তারপরে তো নতুন কিছুতেই যখন রাজি হলো না, তখন নিজেই বলছে তোমাকে আমি বাঁচানোর জন্যে আমি একটা অভিনয় করতে পারি, করে নিজেই সিঁদুরটা পরে নিল। এখন আমরা নিজেই সিঁদুরটা পরে নিল, নতুন কিংকর্তব্য বিমূঢ় কী করবে, বোকার মতন দাঁড়িয়ে থাকলো। এইখানে নতুনেরও দোষ আছে। নতুন বাইরে এসে চিৎকার করে সবাইকে বলে দিত, কমলিনীকেও বলে দিত যে সিঁদুরটা আমি পরাইনি, জবরদস্তি নিজেই পরেছে। হ্যাঁ, তবে এখন দর্শকরা ভাবছে নতুন যদি বিদেশ চলে যেত না, সেটাই খুব ভালো হতো, তাহলে তো কমলিনীর ভালোবাসাটা ছিনিয়ে যেত না। আর এখন আর এই যে কুরচি মিটিল এরা সব ন্যাকামি করে এসেছে অনন্যার ডাকে, এরাও কিন্তু কিচ্ছু বলছে না, এরা সবাই নতুনকে দোষ দিচ্ছে। আর কমলিনী এতক্ষণ তো খুব ন্যাকা করে বলছিল যে নতুন ঠাকুরপো তুমি বিয়ে করে নাও। এখন যখন কালকে দেখবো এটা, এখন যখন বলছে পার্বতী যে সিঁদুর পরিয়েছে, আর ও তো নতুনের তো মুখে তো দই জমে গেছে, ব্যাং ঢুকে গেছে, নতুন তো কিছু বলছেই না। তখন বলছে তোর মার সঙ্গে আমার কথা আছে, তো বলছে তোমার সঙ্গে আমার সব কথা শেষ। তাহলে তোরা তো অভিমানটা কিসের? তুই তো চাইছিলি বিয়েটা হোক, আর যদি সত্যিই নতুন বিয়ে করে নেয় তো তাতে তোর কি? তুই তাহলে অভিমানটা করছিস কেন? তুই কথাটা শুন নতুনের। আর তাহলে তুই তো চাইছিলি যে বিয়েটা হোক। মানে পুরো সিরিয়ালটাকে একদম বরবাদ করে রেখে দিল রাইটার, আর কেউ দেখতেও চাইবে না এই সিরিয়ালটা, একদম সিরিয়ালটা। আর এই পার্বতী এই মেয়েটা হচ্ছে অতীব চালাক। তবে হ্যাঁ, অনন্যা ভাবছে যে কমলিনীর বিরুদ্ধেও দাঁড় করাবে তো পার্বতীকে। তবে একটা কথা, এ মেয়ে তো অনন্যাকেও ছেড়ে কথা বলবে না, এ অনন্যাকেও কেন ডল একদিন আসবেই। এখানে দেখা যাবে যে ডলও আসবে, হ্যাঁ, হয়তো নিজের দিদির বাড়িতে। তখন তো নতুনের বিয়েটা নিয়ে এইটা নিয়ে তো অধিকার ফলাতে চাইবে। এই মেয়ে তো কাউকেই কাছে আসতে দেবে না, অনন্যাকেও ছেড়ে কথা বলবে না। কারণ কি, একে আমি যে দেখলাম, আর গ্রামে তো এত বুড়ি বয়স পর্যন্ত মেয়ে থাকেই না, মানে অদ্ভুত। আর মানে এতদিন ঠাকুরমশাইয়ের হুঁশ ছিল না, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। আর যখন গ্রামের দুষ্কৃতীরা এসে মেয়ে বউদেরকে নোংরা প্রস্তাব দিচ্ছে, নোংরাভাবে উঠিয়ে নিয়ে যাবার কথা বলছে, তখন হুঁশ এলো, তখন তাড়াতাড়ি একটা ক্রিমিনাল মাতালের সঙ্গে সম্বন্ধ করে দিল। আর বলির বকরা কাকে বানালো না নতুনকে, শেষে নতুনকে সবাই মিলে বলির বকরা বানালো। হ্যাঁ, এমনকি আমি অবাক হয়ে যাচ্ছি, সর্বজিৎ সুদ্ধা বলছে নতুন বিয়ে করে নে। হ্যাঁ, কমলিনীও বললো বিয়ে করে নাও। নতুন তো বিয়ে করেছে তো পার্বতী নিজেই সিঁদুর পরে নিয়ে আর বাইরে এসে বলল। এইখানে নতুনেরও বলো, আজ আমি নতুনকেও দোষ দিব। নতুনের মুখে দই জমিয়ে চুপ করে থাকবার কোনো, তোর মায়ের সঙ্গে কথা আছে, তোর মায়ের সঙ্গে কিসের কথা? তুই সবারই হাটে হাঁড়ি ভাঙ পার্বতীর। তবে না, এইখানে রাইটার্স মেকাররা কী করতে চাইছে সিরিয়ালটা নিয়ে, হয়তো অন্য আর একটা সিরিয়াল যেটা এসেছে সেটার জন্য এটাকে ডোবাবে, দর্শকরা সেটাই মনে করছে। যাই হোক বন্ধুরা, আমারও আর ভালো লাগে না এই সিরিয়ালটা নিয়ে বলতে। মানে দর্শকের মন নিয়ে খেলা। অনেক দর্শক আজ তো ফেসবুক পোস্টে দেখলাম, সবাই বলছে সিরিয়ালটা দেখা ছেড়ে দিব, আমরা আর এই রাইটার আর এই মেকার্সদের সিরিয়ালেই দেখব না। তবে আমাকে তো আপনাদের কাছে বলতে হবে সব কিছু, আপডেট তো দিতেই হবে, আর রিভিউ দিতেই হবে, আর সিরিয়ালে নিয়ে আওয়াজ উঠাতেই হবে, না হলে তো মেকার্সরা এমনিভাবেই চলবে। হ্যাঁ, মেকার্সদেরকে তো কাউকে বলা প্রয়োজন, একজনকে বলতেই হবে।